নওগাঁর বিখ্যাত জালের পোলাও রান্দা হয়ে গেছে। কিরে ভাই দেখ মধু ভাই ও এখন উত্তরবঙ্গের খাম খাম দক্ষিণবঙ্গে বই আজ তো কাকুরই আগে দি এ কাকিরে দেখি জাদু টাদু আছে নাই চাউল বাইতে এত মজার একটা খাওয়ান বানানো যায় এই প্রথম দেখলাম। ভাই সেই আসসালামু আলাইকুম। আজকে আমরা উত্তরাঞ্চলের জালের পোলাও রানবো। মূলত উত্তরাঞ্চলের লোকেরা হাঁসের গোস্ত দিয়ে জালের পোলাওটা খায়, কিন্তু আমরা আজকে একটু ব্যতিক্রম ভাবে গরুর গোস্ত দিয়ে জালের পোলাও রানবো। নওগাঁর বিখ্যাত জালের পোলাও রান্দার পান্নে আমরা এখানে একসারের মতো ভাতের চাউল লইছি। এখন এই চাউল আমাকে ভাজতে হইবে। চাউল কলম একটু লালসা লালসা করে ভাজতে হইবে। চাউল ভাজা হয়ে গেছে, এখন উড়াইয়া পানির মধ্যে ভিজাইতে হইবে। আম্মু ভাবিরে চাউল ভাজতে বয় দিয়েছে, আর একুলে আম্মু গোস্ত রান্দার পান্নে সবকিছু গুজগাছ করবে। আজকে ওই জালের পোলাও রান্দার পান্নে আমরা এখানে 1.5 কেজির মতো গরুর গোস্ত লইছি। এই গরুর গোস্ত রান্দার পান্নে ডিস্কো পাইলার মধ্যে প্রথমে দিতে আসি সোয়াবিন তেল, কুচাইন্না পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, দারচিনি আর এলাচি, লবঙ্গ, এখন দিব তেজপাতা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, নুন। এখন গরুর গোস্ত দিয়ে ভালো মতো মাখতে হইবে। গোস্ত মাখা হয়ে গেছে, এগুলো চাউল ভাজা হয়ে গেছে। এখন আমরা গোস্ত চড়াই দিব। আম্মু তুমি গোস্ত কষাইতে থাও, আমি ভাবিরে লইয়া ভাজা চাউলটি ধুয়ে লইয়াই। ঠিক আছে যাও। দেখছেন ময়লায় ভরা। ভাজা চাউলটি ধোয়া হয়ে গেছে। আম্মু ভাজা চাউলটি ধোয়া হয়ে গেছে। এদিকে গোস্ত তো কষাই না, এটা তো এখন হারাম মধ্যে কইবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। গোস্ত হেজার পান্নে এখন হরদা ডাইকে থুমু। আম্মু আধা ঘন্টা হয়েছে, আমি একটু হরাটা উস্কাই লারা দাও। প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। আম্মু হরাটা উস্কাই দাও তো, গোস্ত হয়েছে নি? হ্যাঁ হয়ে গেছে। গোস্ত হয়ে গেছে, এখন ডিস্কো পাইলাটা তরে উড়াই থইতে হইবে। এখন জালের পোলাও রান্দার পান্নে আরেকটা ডিস্কো পাইলার মধ্যে দিব সোয়াবিন তেল, কুচাইন্না পেঁয়াজ, দারচিনি, এলাচি আর তেজপাতা। পেঁয়াজ হালকা লালসা লালসা ভাব হয়েছে, এখন দিব আদা বাটা, জিরা বাটা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন, 8-9টা কাঁচামরিচ। এখন মশলা ভালো মতো কষাইতে হইবে। মশলা কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা চাউল ভাজাটি দিয়ে দেবো। চাউল ভাজা কষানো হয়ে গেছে, এখন দিব মৌ। ভাজা চাউল হেজার পান্নে এখন হরদে ডাইকে থুমু। আম্মু প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে। এখন হরাটা উস্কাই দাও তো কি অবস্থা। এখন তো গোস্ত দেওয়ার সময় মনে হয়ে গেছে। এখন ডিস্কো পাইলা হরদে ডাইকে থুমু। সব মিলাইয়া 45 মিনিটের মতো পাইলাটা চুলার উপরে থুইছি। এখন দেখি কি অবস্থা। দেখতে তো ভালোই চিনেছে আম্মু। খাইতে মজা হইবে ইনশাআল্লাহ। কাকি আমার উড়া লাগবে না, কষ্ট করি আমি উড়ো মানে কাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিটন ভাই আবার উড়ান নাই সেরা। হরাটা উস্কাই দাও লিটন ভাই। কি কিরে ভাই দেখ মধু ভাই খাইতে তো সেই হইবে ভাই আজকে। কি পারলে কতে ভাই তো আর কইতেরি না, সিনেতে খেসুরি নেন ভাই। এক খিচুড়ি না ভাই, এটা হচ্ছে নওগাঁর বিখ্যাত জালের পোলাও। তাই? হ্যাঁ। আচ্ছা ভাই গেরানি তো আশ্চর্য আমি। বিসমিল্লাহ। নওগাঁর বিখ্যাত জালের পোলাও রান্দা হয়ে গেছে। এখন খালি খাইয়ে দেখেন পালা যে কেমন হইছে। কাকু কি দেখেন ভাই কাকি কি রানছে? এত খিচুড়ি? আরে মেয়া খিচুরি না মেয়া। রবিন কইয়ে তো কাকু ডাকি। আব্বু এই হইছে যে নওগাঁর বিখ্যাত জালের পোলাও। ও এখন উত্তরবঙ্গের খাম খাম দক্ষিণবঙ্গে বই। হ্যাঁ লিটন ভাই, যে তুমি তাড়াতাড়ি বাইরে দাও ভাই, পেটে লাগতে খেয়ে দে। বিসমিল্লাহ কইয়া আজ তো কাকুরই আগে দি। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বু কে লিটন ভাই, জি চলো খাওয়া শুরু করি ভাই। আচ্ছা ঠিক আছে। উত্তরবঙ্গের খাওয়ান বইয়ে থাকা ঠিক হইবে না। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ। 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 আসলেই তো মজা। মজা শুরু হচ্ছে ভাই, শেষ নাই। এ কাকিরে দেখি জাদু টাদু আছে নাই? কাকি যেই দিয়ে পাকায় সেইটাই সেই রকমের হয়। আসলে নগর মানুষ ভালো খাওয়ানি খায়। চাল বাইতে এত মজার একটা খাওয়ান বানানো যায় এই প্রথম দেখলাম। চাল বুঝে বানাইছে? হ্যাঁ। হায় হায় বোঝাই জানা যেটা চাল বাজার দেওয়া। আমরা চাল বাজার দেখাই বীজ কি, আর হেরা খায় জালের পোলাও। সেই রকমের হয়েছে ভাই, সেই রকমের হয়েছে। না মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। মূলত এই জালের পোলাওটা বলতো লিটন ভাই যে আশের গোস্ত দিয়ে বানাই নাই, আমরা তো বানাইলাম গরুর গোস্ত দিয়ে। হ্যাঁ তো মজা হয়েছে সেই রকমের। আশের গোস্ত দিয়ে একদিন খাইতে হইবে। হ্যাঁ আসান মন একদিন কিনে আশ করিয়া যে একবার খাইবে এ কইবে আরো একবার বানাইতে। আব্বু তুমি যদি এই জালের পোলাও রেটিং দাও 10-এর মধ্যে কত দেবা? আমি 10-এর মধ্যে 10ই দিতে হইবে। লিটন ভাই কত দেবা? আমি তুমি 10-এর মধ্যে 12। স্বাদের কোনো শেষ নাই। আসলে আমি যদি রেটিং দেই আমিও কিন্তু 10-এর মধ্যে 10ই দিম। আসলে নওগাঁর মানুষের খাওয়ানোর প্রেমে
পড়ে গেলাম। কাকুর একটু দিদি কাকু। আমার খালি রাইস দাও, গোস্ত দিও না। আচ্ছা তা গোস্ত দিলাম না, আমরা রাইস দিতে আসি। আচ্ছা আদু দি না না আমার একটু দেবা না লিটন ভাই? হ্যাঁ দিমু ভাই, দিমু দিমু দিমু। এই হইছে হইছে, আমার আর লাগবে না। তুমি লবা না? আমি লইছি। আটটু লও। আর লমু না ভাই, আর লমু না। আসলেও খাইতে অনেক মজা। এই লইলাম একটু গোস্ত রবিন, আটু লইলাম কাঁচা মরিচ, দেই যে কেমন স্বাদ। ভাই সেই আচ্ছা, ওটার মধ্যে কি চাপবো? হ্যাঁ চাবাইতে মজা। ও তুমি চাবাইতে পারবা? দাঁত যায় না ডই হ্যাঁ। এত সুন্দর মজার একটা খাওয়ান পরিচয় করাই দেওয়ার পারনে নওগাঁর মানুষের অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক মজা, এক কথায় জম্মের মজা বন্ধুরা। তো আশা করতেছি আজকে এই নওগাঁর জালের পোলাওর ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে। তো অন্তত পক্ষে সবাই একবার এলেও বাড়তে পাই এরমের জালের পোলাও বানাই খাই দেখেন। আশা করি খাইতে ভালোই লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।